আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিনার রান্নাঘরে। আজকে আমি তৈরি করেছিলাম ফ্রাইড রাইস আর চাইনিজ স্টাইলে ভেজিটেবল। তো আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় রান্না করবেন এবং প্রিয়জনদেরকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। তো চলুন দেখা যাক কিভাবে কি করেছি, কি লাগছে একের পর এক আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস কার না ভালো লাগে, ছোট থেকে বড় সবার পছন্দ। চাইনিজ ভেজিটেবলটাও। তো ভেজিটেবল রান্না করার জন্য আমি হালকা একটু সিদ্ধ করে নেব। তাই এখানে আজকে পেঁপের পরিবর্তে আমি দিয়েছি লাউ, গাজর। আর এগুলো একটু শক্ত, তাই একটু বয়েল করে নিচ্ছি, খুব বেশি না, 2-3 মিনিট। আর দেব ক্যাবেজ, মিক্স ক্যাপসিকাম, বিন আর এই বয়েল করা সবজিগুলো। আর সাথে যা যা লাগছে আমি একের পর রান্না করার সময় একের পর এক সব বলে দিব। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি বসিয়ে দেব। তো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু তেল, দিয়ে দিচ্ছি রসুনের কিছু চপ, দিয়ে হালকা তেলটা গরম হয়ে গেলে হালকা একটু রসুনটাকে ভেজে নেব। এখানে আমি চিকেন ফিলেট যেটা বেস্ট যেটা, সেটাকে ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো হোয়াইট পেপার, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি, আমি আরও কিছু কাঁচামরিচ দেব সবজিতে। দিয়ে দিচ্ছি লাল পেঁয়াজের কিউব। তো যেহেতু চিকেনগুলো একদম ছোট করে কাটা, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ক্যাবেজ বা বাঁধাকপি, ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন একের পর এক মিক্সড করে নিব। একটার পর একটা দিতেই মিক্সড করতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এখানে আমি চিকেন স্টক করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি চিকেন স্টক প্রায় 1.5 কাপের মতো। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ বা পানিতে মিক্সড করে দিয়ে দিলাম সবজিটাতে। দিয়ে বেশ দ্রুত নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, এটা লাইট সয়া সস। দিয়ে দিচ্ছি গোলমরিচ আবারও আধা চা চামচের মতো, সাদা গোলমরিচের গুঁড়ো। আর যেই মিক্স পেপারগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আর খুব বেশি একদম 100% তো সেদ্ধ করব না। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজের কলি দিয়ে, আরও কিছু পেঁয়াজ দিয়ে এখন 2-3 মিনিটের মতো মিক্স করে নেব। আর এর মধ্যেই সব কিছু হয়ে যাবে। দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। এখন বেশ ভালোভাবে সব কিছু মিক্সড করে 2-3 থেকে 5 মিনিটের মতো এটা কুক করব। নেড়ে চেড়ে প্রায় হয়ে এসেছে। তো এভাবে যখন ফুটে উঠবে, তো এটাকে খুব বেশি সেদ্ধ করব না। এখন আমি এটাকে চুলো বন্ধ করে দিয়েছি, এখন এটাকে নামিয়ে নেব। এভাবে তৈরি করে নিয়েছি সবজি। আর করব ফ্রাইড রাইস। তো এর জন্য আমার যা যা লাগছে আমি সব কিছু এখানে একসাথে নিয়ে নিয়েছি। যখন রান্না করব একের পর এক আপনাদের সব কিছু বলে দেব। তো ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি সসগুলোকে একসাথে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লাইট সয়া সস, দিয়ে নেব ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো, দিয়ে নেব টমেটো কেচাপ 2 টেবিল চামচের মতো, দিয়ে নেব হোয়াইট ভিনেগার হাফ টেবিল স্পুন, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটে নেব। আর এর সাথে আমি চিকেন দেব, তাই 3টে ডিম নিয়েছি। এখানে আমি চালটা আগের রাতেই সেদ্ধ করে নিয়েছিলাম। পানিটা গরম হলে দিয়ে দিয়েছিলাম তেল,
স্বাদ মতো কিছু লবণ দিয়ে এখানে আমি 3 কাপ কালিজিরা চাল সিদ্ধ করে নিয়েছি। তো চালটা খুব বেশি সিদ্ধ করব না, 80% মতো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা ট্রেতে। নামিয়ে কিছু তেল দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর এটাকে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রাইড রাইসটা করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছু তেল আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের চপ। হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি যেই চিকেন ব্রেস্টটাকে ছোট করে স্লাইস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব চিকেনটাকে। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো দিয়ে আমি চিকেনটাকে মোটামুটি কয়েক মিনিট ভেজে নিচ্ছি। তো প্রায় হয়ে গিয়েছে চিকেনটা। এখন এটাকে একপাশে রেখে আমি যে 3টা ডিম ফেটে রেখেছিলাম এই ডিমটা আমি এখানে আলাদা করে আর ভেজে নিলাম না, এই চিকেনের সাথে ফ্রাই প্যানেই আমি ভেজে নিচ্ছি। তো ডিমটাতে আমি একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম, অল্প একটু দিয়ে লবণ দিয়ে মিক্সড করে রেখেছি। আমি একই ফ্রাই প্যানে ডিমটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, অনেকে আলাদা করে ভেজে নেয়। তো আমি আবার আরেকটা ফ্রাই প্যান ইউজ না করে এটাতেই ভেজে নিচ্ছি ডিমটা, কারণ ডিমটা হয়ে গেলে আমি চিকেনটার সাথে একসাথে মিক্সড করে দেব। তো ডিমটা প্রায় হয়ে এসেছে, আমি চিকেনটার সাথে এখন মিক্সড করে দিয়ে হালকা একটু 1-2 মিনিট ভেজে তারপরে আমি এটাকে নামিয়ে রাখবো। তো চিকেন ডিম দুইটাই হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে রাখছি। তো ফ্রাই প্যানে আবার কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি একই ফ্রাই প্যানে ডিমগুলো সবগুলো রেখে একই ফ্রাই প্যানে রান্না করছি। তো এখন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। তো গাজরটা হালকা ভেজে নেব, গাজরটা হতে একটু সময় লাগে। দিয়ে দিচ্ছি কিছু হোল বিন ছিল, ছোট ছোট করে কেটে দিয়েছি। তো গাজরটা আর বিনটা হওয়ার 2-3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, কারণ বাঁধাকপি খুব একটা সময় লাগে না, তাই একটু পরে দিলেই ভালো। দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু বাটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই মাঝখানে আমি বাটারটা দিয়ে নিলাম। বাটারটা পুরোপুরি মল্ট হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব রাইসগুলো। তো এই বক্সটাতে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো রাইসগুলোকে আমি এখন নামিয়ে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি ফ্রাই প্যানে। এখানে 3 কাপ কালিজিরা চাল ছিল, তো অনেকখানি হয়েছে। এগুলোকে আমি এখন মিক্সড করে নিব আস্তে আস্তে সবগুলো সবজির সাথে। চালটা আমি যেভাবে প্রসেসিং করেছি, ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, ওভাবে খুব সুন্দর ঝরঝরে হয়। আর আমি যেই সসটা মিক্স করে রেখেছিলাম সবগুলো সস দিয়ে দিলাম সেই মিক্সচারটা দিয়ে এখন চালের সাথে সবজির সাথে বেশ সুন্দর করে মিক্স করে নিব। করা হয়ে গেলে দিয়ে দিব যেই চিকেন আর ডিমটা করে রেখেছিলাম সেগুলো, কারণ একসাথে সবগুলো মিক্সড হয়ে যাবে। তো এইভাবে এখন চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি একটু, মিডিয়াম রেখে তারপর আমি সবগুলো মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, সাথে কিছু কাঁচামরিচও, একটু ঝাল পছন্দ করি তাই। তো এইভাবে মিক্সড করে নিচ্ছি। চুলোর আঁচটা একদম খুব কমানো যাবে না, মোটামুটি মিডিয়ামের মধ্যে রেখেই আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজের কলি, দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো খুব বেশি সময় না, 6-7 মিনিট এভাবে মিক্স করতে যতটুকু সময় লাগে। দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো এইভাবেই তৈরি করে নিয়েছি আজকের ফ্রাইড রাইস, ভেজিটেবল আর ফ্রাইড চিকেন। আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। এই ফ্রাইড রাইস ছোটো থেকে বড় সবারই পছন্দ। তো আজকে এখানেই শেষ করছি, আবারও কথা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।